প্রশাসন সহ অন্যান্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বন্দুকের মুখে আমরা যারা রাজনীতি করেছি বৈডরহীন ভাবে এবং আমরা আমাদের রক্তে রঞ্জিত করে রাজপথ দখলে নিয়েছিলাম, রাজপথ দখলে রেখেছিলাম, তারা ইনশাআল্লাহ সবাই মিলে তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে এনে আগামী দিনের প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের এবং বিএনপির সরকার, জাতীয় সরকার আমাদের নেতার কথা অনুযায়ী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, 31 দফা বাস্তবায়ন করতে হবে। এখানে অনেকে এসেছেন, অনেকের বক্তব্যে আমরা শুনেছি ত্যাগী 5 তারিখের পর যারা এখানে এসে মিটিং করে আমরা ত্যাগী, আমরা প্রতিষ্ঠিত পরিবার, আমরা বিএনপিতে ছিলাম, যারা বলতেছে তারা 10 বছর 15 বছর কোথায় গিয়েছিল? ত্যাগী মানে কি? ত্যাগী মানে যারা মামলা মোকদ্দমা, জেল জুলুম, মামলা হামলা এবং যারা জেল কেটেছে তাদেরকে ত্যাগী বলে। যারা জেল কাটে নাই, টেকনাফ ছেড়ে 15 বছর পালিয়েছিল, 15 বছর পরে আজকে এসে বিএনপির সভাপতি সেক্রেটারি দাবি করতেছেন। কি জন্য আপনারা কেন ত্যাগী হয়েছেন সেটা জনগণকে বোঝাতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এবং যারা টেকনাফে নেতৃত্ব দিতে চায়, ত্যাগ স্বীকার করেছে, টেকনাফের মানুষের যে অধিকারের কথা বলেছে, তাদেরকে বাদ দিয়ে যারা টেকনাফের নেতৃত্ব শূন্য করতে চাচ্ছেন, দীর্ঘ 40 বছর পরিবারতন্ত্র আপনারা পরিবারের ভিতর রাখতে চান এবং রাজনীতিকে এবং আওয়ামী লীগের দূষকদেরকে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বানিয়ে তাদের ব্যবসা বাণিজ্যকে শেল্টার দিবেন, কোর্টে কাছারিতে প্রশাসনে তাদেরকে আপনারা শেল্টার দিবেন। আমরা হতে দেব না, আমাদের এক বিন্দু রক্ত থাকতেও আমরা হতে দেব না। আমরা এই দেশের সন্তান, এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা এখানে প্রয়োজনে যুদ্ধ করে বাঁচতে জানি। আমরা আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে বেঁচেছিলাম। এখানে আব্দুর রহমান বদি, শাহজাহান চৌধুরী, এমপি মোহাম্মদ আলী, জামাত ইসলাম সহ 4টা এমপির সাথে আমরা নির্বাচন করে এখানে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবো। এদেশের মানুষের অধিকার আদায় করা না হওয়া পর্যন্ত, টেকনাফ থেকে নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত টেকনাফের মানুষের অধিকার আদায়ের